ইতিমধ্যে 3 দিনের যে প্রোগ্রাম দিয়েছিলেন, ছাত্রের প্রোগ্রাম ইতিমধ্যে গতকালকে শেষ হয়েছে। আজকে মূল পার্টি তৃণমূল কংগ্রেস প্রোগ্রাম করছে। আগামী দিন মহিলার পক্ষ থেকে আবার প্রোগ্রাম আছে। আমাদের আন্দোলনের কারণ হলো গোটা চাঁচলবাসীকে আমরা জানাতে চাই যে আমরা বারে বারে আন্দোলনে নামছি কেন, ধর্নায় নামছি কেন, আপনারা জেনে রাখুন। আপনাদের এটা জানতে হবে, এখানে সকলেই দোকানদার থেকে শুরু করে অটো রিক্সা চালক সকলেই উপস্থিত আছেন, দোকানদার সহ। এসব জিনিস জানতে হবে, এলাকায় বলতে হবে, বুথে বুথে বলতে হবে যে পশ্চিম বাংলায় কারা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। এসব জানার বিষয় আছে। কলকাতায় একটি ঘটনা যখন ঘটল, আর.জি. কর হাসপাতালে মেয়েটির নাম ডাক্তার মৌমিতা, তাকে কেউ ধর্ষণ করে তাকে খুন করে মারা হলো, তাকে খুন করে মারা হয়েছে। আর ভারতীয় জনতা পার্টির মানুষেরা বলছে যে বাংলায় যখন ঘটনা ঘটেছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। অত সহজ নয় বন্ধু। যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা করাতো পশ্চিম বাংলায়, তাহলে জেনে রাখুন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, সালটা ছিল 1993 সাল। সেই 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ধর্ষণকারী মেয়েকে নিয়ে রাইটার্স বিল্ডিং এ তিনি গেছিলেন। রাইটার্স বিল্ডিং এ অনির্দিষ্টকালের জন্য তিনি ধর্নায় বসেছিলেন। জ্যোতি বসু কর্ণপাত করেননি। তখন কর্ণপাত না করে অনির্দিষ্টকালের যখন বসলেন, অর্ধেক রাত্রি 2টোর সময় পুলিশকে লেলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাইটার্স থেকে হটিয়ে দেওয়া হয়েছিল। তবুও তথাপিও মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে থামেননি। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ষণকারীদের নিয়ে তিনি লড়াই করেছেন। আজ 21 বছর হলো তিনি আজকে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। কেন মুখ্যমন্ত্রী হয়েছেন? বাংলার মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছেন। একদিকে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর একদিকে হচ্ছে আশীর্বাদ মানুষের। তাই বাংলায় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন। আজকে যদি খুন ধর্ষক বলেন, ভারতীয় জনতা পার্টি করাচ্ছে। কয়েকদিন আগে ছাত্রের নাম করে নবান্নের অভিযানে ডাক দিল যে নবান্নে ঘেরাও করা হবে। এই নবান্নের অভিযানের নাম করে সেখানে আরএসএস এর নেতারা, ভারতীয় জনতা পার্টির নেতারা, সমস্ত গুন্ডা বাহিনী যারা এন্টি সোশ্যাল, তাদেরকে আগ্নেয় অস্ত্র ধরিয়ে প্রশাসনকে যেভাবে আক্রমণ করেছে, প্রশাসনকে রক্তপাত করেছে, তাদের মাথা থেকে পুলিশের রক্ত ঝরেছে। এইভাবে বিজেপি, ভারতীয় জনতা পার্টি পুলিশের উপর আক্রমণ করেছে কলকাতার মাটিতে। এবার কি হলো? তারপরের দিন ভারতীয় জনতা পার্টি বাংলা বন্ধ ডেকে দিল। তার কারণ আমাদের 28 তারিখে তৃণমূল কংগ্রেসের সেদিন প্রতিষ্ঠা দিবস। সেদিন লক্ষ লক্ষ ছাত্ররা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি বছর সেই দিনটাকে পালন করা হয়। সেই ছাত্রদের আটকানোর জন্য যেন জমায়েত না হয়, সেটাই কিন্তু চেয়েছিলেন এই নরেন্দ্র মোদী, অমিত শাহ। কিন্তু আটকাতে পারেননি। ছাত্র আন্দোলন যেটা দেখিয়ে দিয়েছে 28 তারিখে। ছাত্র আন্দোলন কাকে বলে? আর নবান্ন অভিযানের নাম করে গুন্ডা বাহিনীকে লেলিয়ে আজকে আমাদের সরকারের নাম
বদনাম করার চেষ্টা করছে। আজকে বাংলায় শান্তিপ্রিয় এলাকা, শান্তিপ্রিয় একটা বাংলা, এই বাংলাকে অশান্ত করার পরিবেশ একটা চক্রান্ত করছে। কারা করছে? বাম, যেটা হলো সিপিআইএম, যারা হারমাদ বাহিনী দলটা করে তারা কিন্তু বিজেপির সঙ্গে তারা হাত মিলিয়েছে। এই তারা দুজন মিলে গোটা পশ্চিম বাংলাকে বিভ্রান্ত করার একটা চক্রান্ত করছে। আমরা বলতে চাই ভারতীয় জনতা পার্টিকে, আমরা পশ্চিম বাংলায় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই করতে জানি। কেন? আপনি তো আইন পরিবর্তন এনেছেন। আপনি 2023-এর যে অধিনিয়ম নতুন লয়ের আইনটা আপনি এনেছেন, কিন্তু আজকে ধর্ষকের আইন কেন আপনি আনবেন না? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 2 বার চিঠি লিখে বলেছেন, নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে বলেছে যে আপনারা এই ধর্ষকদের, যারা আগামী দিনে ধর্ষণ করবে কিংবা যারা ধর্ষক করেছে, নতুন করে আইন একটা প্রণয়ন করতে হবে। কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি জানে যে এই যদি আইন প্রণয়ন করি তাহলে আমরা বিপদের সম্মুখীন আমাদের হতে হবে। তৃণমূল কংগ্রেস ধর্ষণ করে না, ধর্ষণ করে ভারতীয় জনতা পার্টির লোকেরা, ভারতীয় জনতা পার্টির গুন্ডা বাহিনীরা করে। চলুন দেখে আসুন উত্তরপ্রদেশে, দেখে আসুন ঝাড়খণ্ডে, দেখে আসুন বিভিন্ন এরিয়াতে কত রকমের ধর্ষণ হচ্ছে। আমাদের এলাকার মানুষকে, মালদার মানুষ, জ্বলন্ত উদাহরণ দিব, আফরাজুল নামে এক ব্যক্তিকে কি করেছিল উত্তরপ্রদেশে, জীবন্ত ছিল, তাকে পুড়িয়ে জ্বালিয়ে হত্যা করা হয়েছিল। এই ধরনের কাণ্ড তারা এলাকায় ঘটাচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টিকে বলতে চাই, আমরা সবসময় শান্তিপূর্ণভাবে লড়াই করি গণতান্ত্রিক পদ্ধতিতে। আর আপনারা চাইছেন বোম, আগ্নেয়াস্ত্র নিয়ে খেলতে, তাহলে আপনারা জেনে রাখুন, আপনারা যদি বোম তৈরি করতে জানেন, আমরা মাইন তৈরি করতে জানি। আপনারা মাইন তৈরি করতে জানলে আমরা মিসাইল তৈরি করতে জানি। আপনারা যদি 9mm ম্যাগজিন দিয়ে লোককে মারতে পারেন, তো আমরাও AK-47 দিয়ে সেটা আমরা করতে পারি। কিন্তু আমরা সেটা করব না। এটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই করার চেষ্টা করছি। আজকে ভারতীয় জনতা পার্টি যেভাবে তুমি বাংলাকে অশান্ত করার চেষ্টা করছো, অত সহজ নয় বন্ধু যে তুমি শান্ত পরিবেশকে অশান্ত করে দিবে। বাংলার 10 কোটি মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় বুকের মধ্যে আগলে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষদের, আজকে 4 কোটি মানুষদের উন্নয়ন দিয়েছে। আপনারা বিচার করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ছাড়া ভারত, আমাদের পশ্চিম বাংলায় অন্য কোনো উন্নয়ন নাই। যা উন্নয়ন আমাদের মামাটি মানুষের সরকারের উন্নয়ন। যদি উন্নয়ন দিত পশ্চিম বাংলায়, তাহলে 100 দিনের টাকা কেন আটকে রাখলো? সাধারণ মানুষের টাকা, কাজের টাকা, 100 দিনের টাকা, মানুষের হকের টাকা আটকে রেখেছে ভারতীয় জনতা পার্টি। আটকে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় 2 বার মিটিং করেছে, তথাপিও কিন্তু কথা শুনেননি। আমরা সকলেই দিল্লিতে ধর্নায় গেছিলাম। ধর্নায় গিয়ে আমরা টাকা আদায়ের দাবিতে দিল্লিতে ধর্নায় বসেছিলাম। সেখানে কি দেখলাম? পুলিশের অত্যাচার, পুলিশকে লেলিয়ে পুলিশের লাঠি খেয়েছিলাম দিল্লিতে। আমরা তবুও আন্দোলন করতে ছাড়িনি। এটা তৃণমূল কংগ্রেস বন্ধু একমাত্র বিরোধী দল নেত্রী হিসাবে যদি গোটা ভারতবর্ষে নেতৃত্ব দিতে পারেন, যার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। কেন সিপিএম আমলে অন্যায় হয়নি?